প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব তিল দিয়ে পেঁয়াজকলি ভাজা। চলুন দেখা যাক, দেরি না করে রান্নাটা সেরে ফেলি। এই রান্নাটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে, রাতের রুটির সঙ্গেও মন্দ লাগবে না। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সাদা তিল আর 2টো কাঁচা লঙ্কা। নিয়ে নিচ্ছি পেঁয়াজকলি, আলু একই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে নেব। কড়াই গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। রান্নাটা অবশ্যই সরষের তেলে করতে হবে। তেল গরম হওয়ার পর কেটে রাখা যে আলু আর পেঁয়াজকলি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিরা 2টো কাঁচা লঙ্কা। দেব আমি সামান্য গুঁড়ো হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। এরপর একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে আঁচটা কম দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট এরকম থাকবে। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। যতক্ষণ আলুটা সিদ্ধ হবে ততক্ষণ এরকমভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আলু সিদ্ধ হওয়ার পর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা আর সাদা তিল বাটা। এরকমভাবে রান্নাটা করে অবশ্যই বাড়ির সবাইকে দেবেন। আশা করি সবাই রান্নাটা খেয়ে ভালো বলবে। অবশ্যই রান্নাটা করবেন। আর যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। এরপর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা যারা পছন্দ করবেন না তারা চিনিটা নাও দিতে পারেন। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে খেতে। পেঁয়াজকলি এখন খুব বাজারে পাওয়া যায়, অবশ্যই তৈরি করে ফেলুন। এরকমভাবে রান্নাটা আশা করি খুবই ভালো লাগবে। রান্নাটা আমি খুব সহজভাবে দেখাতে পেরেছি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আজ আমি এখানে রান্না শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার দেখা হবে।